বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় নিয়ে সম্ভাব্য আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। নয়াদিল্লির ভাষ্য অনুযায়ী জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন সব ইস্যুতে তাদের তীক্ষ্ণ নজর রয়েছে। শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এসব কথা বলেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় নিয়ে চলমান আলোচনা ভারতের নজরে আছে। বাংলাদেশে যে কোনো সামরিক সক্ষমতা বৃদ্ধি ও এর ভূ রাজনৈতিক প্রভাবকে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয় প্রশ্ন উঠলে তিনি মন্তব্য করেন, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব পরিস্থিতির উপর ভারত গভীর নজর রাখছে। সংবাদ সম্মেলনে আগামী 29 জানুয়ারি থেকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা এবং ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতির প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। জবাবে মুখপাত্র জানান, এই ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তির আলোকে নিষ্পত্তি করা হবে। এ ধরনের বিষয়গুলো দুই দেশের বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে রণবীর জয়সওয়াল বলেন, উগ্রবাদীদের মাধ্যমে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক হামলার একটি উদ্বেগজনক ধারা লক্ষ্য করা যাচ্ছে। এসব সাম্প্রদায়িক সহিংসতা দ্রুত এবং কঠোরভাবে দমন করা প্রয়োজন বলে জানান তিনি। বাংলাদেশে উগ্রবাদীদের হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক আক্রমণের একটি উদ্বেগজনক ধারা দেখা যাচ্ছে, যা ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এসব হামলাকে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক বিরোধ বা অন্য কোনো অপ্রাসঙ্গিক কারণে ঢেকে দেওয়ার প্রবণতা উদ্বেগজনক। এছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত বরাবরই অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে। ভারত এমন নির্বাচন প্রত্যাশা করে যা জনগণের বিশ্বাসযোগ্য ম্যান্ডেট নিশ্চিত করে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।